আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর মেয়ে আজকে ছোট পাতিলে রান্না করতেছে, মানে তার খেলাপাতি সেদিন আমি রেখে দিয়েছিলাম, সেগুলোর ভিতরে রান্না করতেছে। তো দেখতে থাকেন, ভিডিওর সাথে থাকেন। আর আমি আজকে রান্না করব খিচুড়ি রান্না করব। আর মেয়ের চুলাটা আমি ধরে দিয়েছি, চুলার সব কিছু ভেঙে ফেলছে, এখন শুধু নিচের টুকি আছে, ওইটার মধ্যে ওরা করবে। এই জন্য ও অনেকক্ষণ ধরে সকাল থেকে বায়না করতেছে, তো আমি ধরাই দিলাম। এখন ওইটার ভিতরে রান্না করবে, আর আমি এখানে আমার রান্নার আয়োজন করতেছি। তো ওর চুলায় হচ্ছিল না, এখন আমার বড় চুলায় আসছে। তো আমি এখন রান্না করব, খিচুড়ি বসাবো। খিচুড়ির জন্য তেল দিয়ে দিলাম। তো খিচুড়ির জন্য পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিলাম। লগে একটু ভালো করে নেড়ে চেড়ে পরে মাইখা বসাইনি, একটু ভাজা দিয়ে পরে বসাবো। কষাইয়ে রান্না করব খিচুড়িটা। তো চাল ডাল সব দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিলাম সাথে। তো এখন ভালো করে কষাই নেব, ভাজা নেব চালগুলো। আর এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন শাক ভাজি করব। তো ভাজা হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা ঝরঝর খিচুড়ি হবে। আর এদিকে আমার মেয়ে তার বেগুন ভাজা শেষ, সে এখন ভাত বসাইছে। চুলাটা জ্বলতাছে গ্যাসের চুলার মতনই, কাগজ দিয়ে ধরানো, তাই আর কি। মার সাথে সাথে তারও শখ হয়েছে, সে রান্না করবে, তো সকাল থেকে বলতেছে, তো দিলাম। তো আমার খিচুড়িটা বলক আসছে, পানিটাও টেনে গেছে। আমি এখন তাওয়ার উপরে দিয়ে দেব, তাইলে নিচে বেশি লাগবে না। তো নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটা ভালো করে। খিচুড়িটা প্রায় হওয়ার কাছাকাছি হয়ে গেছে। আমি এখানে শসা, টমেটো, লেবু কেটে নেব। খিচুড়িটা আমার হয়ে গেছে। তো এখানে আমি লেবু শসাও কেটে নিলাম, বেগুন ভাজাও হয়ে গেছে। তো এখন শুধু খাওয়ার পালা।
তো ভিডিওটা এই পর্যন্তই। এখানে আমি আচার নিয়েছি। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।